তো মোটামুটি থার্ড ইয়ারের মধ্যে, থার্ড ইয়ারের শেষের দিকে হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে জব কনফার্ম করে ফেলে আর কি। তো এই সুবিধাটা হচ্ছে জাপানে আছে, আমি জানি না অন্যান্য দেশের কি অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন জাপানে 9:30 বাজে, আর আজকে হচ্ছে 24 তারিখ মঙ্গলবার। আমি প্রায় 2 মাস পর হচ্ছে ভার্সিটিতে যাচ্ছি। এতদিন বন্ধ ছিল, আজকে যাব হচ্ছে ভার্সিটিতে। একটু অফিসিয়াল কাজ আছে ভার্সিটির, যে অফিসিয়াল কাজগুলো, ওগুলো ক্লাস নাই, শুধু এই কাজগুলো গুছাইতে যাবো আর। তো চলেন আজকে ভার্সিটি যাওয়া যাক। এতদিন আপনারা যারা নতুন নতুন আমার ব্লগ দেখছেন, ওরা তো শুধু কাজের ভিডিও দেখছেন। আমি যে পড়াশোনা করি ওইটার মধ্যে ওইটার ভিতরেই ছিলাম না আমি এতদিন। 2 মাস প্রায় বন্ধ ছিল, শুধু কাজই ছিল, তখন কাজই করছি। বন্ধের সময় জাপানে একটু কাজ বেশি করা যায়, এই জন্য আমিও বেশি কাজ করছি। এই আর কি অবস্থা। তখন ভার্সিটির উদ্দেশ্যে রান্না হয়েছি, বাসা থেকে বের হইলাম সকাল সকাল। এই হচ্ছে ট্রেন স্টেশনে আসছে, এখান থেকে হচ্ছে আমার ভার্সিটির যে কাছে যে ট্রেন, ওইখানে যাব। আসলে এত রাতে ঘুমানোর পরে সকালে উঠে আসাটা একটু কষ্ট। আর যতই উঠেন আর যাই করেন আপনি, আপনার চোখের যে ঘুম, এই ঘুম ভাব কাটানোর জন্য আসলে কফির বিকল্প নাই। জাপানে হচ্ছে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়, আমি এর মধ্যে ব্ল্যাক কফিটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করি। একটু তিতা, কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর হচ্ছে এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন তিতা ছাড়া ভালো লাগে না আর কি। আমার ভার্সিটির কাছে যেই ট্রেন স্টেশন, ওই স্টেশনে আসছি এখন। এখান থেকে ভার্সিটির বাসে করে হচ্ছে ভার্সিটিতে যাব। আর এই আর কি অবস্থা। দুপুর 2:10 বাজে, আর আমি বাসার কাছাকাছি চলে আসছি। ভার্সিটিতে গিয়েছিলাম হচ্ছে ক্লাসের জন্য না, এমনি অফিসে কিছু কাজ ছিল। আর হচ্ছে জরুরি করে প্রোডাক্টসে, এর পিছনে কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি আসছে ভার্সিটিতে। স্টুডেন্টদের হচ্ছে তাদের কোম্পানিতে কি জব করলে কী কী সুযোগ সুবিধা থাকবে এগুলো জানানোর জন্য। তো ওই সেমিনারের মতো আর কি। তো ওই সেমিনারে জয়েন করার জন্য ডাকছিল। তো জাপানে আসলে এই একটা সুবিধা, আপনি যদি জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, এখানে আপনি প্রথম বছর শেষ হওয়ার পরে দ্বিতীয় বছর, তৃতীয় বছর হচ্ছে বিভিন্ন কোম্পানি এসে আপনাকে জবের অফার দিবে, বা ওদের কোম্পানির সুবিধা অসুবিধাগুলো আপনার কাছে তুলে ধরবে আর কি। আপনি আপনার পছন্দ মতো যে কোম্পানি আপনার পছন্দ, ওইখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মোটামুটি থার্ড ইয়ারের মধ্যে, থার্ড ইয়ারের শেষের দিকে হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে জব কনফার্ম করে ফেলে আর কি। তো এই সুবিধাটা হচ্ছে জাপানে আছে, আমি জানি না অন্যান্য দেশের কী অবস্থা। বাংলাদেশে তো একদমই নেই। বাংলাদেশের তো জব আপনি অনার্স শেষ করার পরেও ঘোরাঘুরি, মাস্টার শেষ করার পরে ঘোরাঘুরি। তো জাপানে এই সুবিধাটা আছে, আপনি থার্ড ইয়ারের মধ্যেই আপনার হচ্ছে একটা জব মোটামুটি কনফার্ম হয়ে যায়। তো এই কাজের জন্য গিয়েছিলাম, এখন বাসায় আসছে। আজকে আবার কাজ আছে 5টা থেকে, বিকেল 5টা থেকে 10টা। এখন খাওয়া দাওয়া করবো, সকালে খেয়ে যায়নি, এর জন্য খুব ক্ষুধা লেগে গেছে। সময় এখন বিকেল 4:40, আর আমার কাজ হচ্ছে 5টা থেকে ফ্যামিলি মার্টে, কনভিনিয়েন্স স্টোরে। তো আমি হচ্ছে এই কাজের উদ্দেশ্যে বের হয়েছি। ভার্সিটি থেকে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আর কাজ হচ্ছে 10টা পর্যন্ত। তো চলেন, 10:20-এর মতো বাজে কাজ করে বের হয়েছি। এখন হচ্ছে বাসা যাব, আজকে আর কাজ নাই। আর আজকে মোটামুটি একটু রিল্যাক্স ছিল। কালকে সকালে আবার কাজ, সকালে রেস্টুরেন্টে কাজ, আবার ওই এয়ারপোর্টেই, কালকে বুধবার এয়ারপোর্টের রেস্টুরেন্টে কাজ 4টা পর্যন্ত। 5টা থেকে আবার হচ্ছে এয়ারপোর্টের ফ্যামিলি মার্টের কাজ। কালকে প্রিপারেশন নিতে হবে, এই আর কি।